আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। টেন্স পার্ট 4-এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আগে প্রথমে সংজ্ঞাটা একটু পড়ে নিই। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা হচ্ছে, অর্থাৎ চলমান, এখনই কোনো কাজ করা হচ্ছে, যেমন আমি একটা ভিডিও বানাচ্ছি বা আমি একটা ভিডিওর মাধ্যমে ইংরেজি শেখাচ্ছি, এটা আমি বর্তমানে শেখাচ্ছি, হ্যাঁ, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। একটু ইংরেজি ডেফিনেশনটা আমরা একটু পড়ে নিই। যে উই ইউজ, আমরা ব্যবহার করি, আমরা ইতিপূর্বে জেনেছি উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, ইউজ একটা অ্যাকশন ভার্ব, অর্থাৎ ইউজ মানে ব্যবহার করা। তাহলে আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান বর্তমান ব্যবহার করি টু টক, কথা বলতে, অ্যাবাউট সম্পর্কে, থিংস এমন বিষয় সম্পর্কে, হ্যাপেনিং নাও যেটা এখনই ঘটছে, অর্থাৎ এখন বর্তমানে কোনো কিছু ঘটছে, এরও বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার অ্যাফার্মেটিভের গঠনটা আমরা একটু দেখে নিই। প্রথমে সাবজেক্ট বসবে এবং দেন সাবজেক্টের অনুযায়ী, সাবজেক্ট এবং নাম্বার পার্সন অনুযায়ী এখানে এম না হয় ইজ না হয় আর, এই তিনটার একটা বসবে। দেন একটা অ্যাকশন ভার্ব বসবে। এই অ্যাকশন ভার্বের পর আমাদের একটা আইএনজি যুক্ত করতে হবে, দেন অবজেক্ট। ওকে, আর নেগেটিভ তাহলে আমরা গঠন এইভাবে মুখস্থ করবো যে সাবজেক্ট এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভের গঠন বা হ্যাঁ বোধকের গঠন। দেন আমাদের নেগেটিভের গঠন হচ্ছে সাবজেক্ট, দেন এম ইজ আর ঠিকই থাকবে, জাস্ট এখানে একটা নট যুক্ত হবে, নট মানে না, নট মানে হচ্ছে না, দেন ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট। ওকে, এখন ইন্টারোগেটিভের গঠনটা খুবই সোজা, মানে আমরা এখান থেকে জাস্ট এই যে অ্যামিসারটা এটাকে আমরা খালি সামনে নিয়ে আসবো, তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, আর কিছু করতে হবে না আমাদের। এ হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধকের গঠন। এখন আমরা দেখি বিষয়গুলো। আমরা একটার বাংলা শিখব, এই যে একটার বাংলা শিখব, এই একটার বাংলার সিকোয়েন্সটা ধরে আমরা প্রত্যেকটারই বাংলা করার চেষ্টা করব, তাহলে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা অর্থগুলো বুঝতে পারবো। যেমন এখানে আই, আর আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই আই এর সাথে হয় অ্যাম, এবং এখানে মেইন ভার্ব ছিল টিচ, টিচ মানে শেখানো, যেমন আমি শেখাচ্ছি, তারপরে এই টিচের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি, যেহেতু কন্টিনিউয়াস এই আইএনজি মানে হচ্ছে তেসে বা তেসি, হ্যাঁ, তাহলে আই অ্যাম টিচিং, আমি শেখাচ্ছি, ইউ তোমাকে, এবং যদি সিঙ্গুলার ধরে তাহলে তোমাকে, এবং প্লুরাল ধরলে হবে তোমাদেরকে। আমরা জানি ইউ মানে তুমি বা তোমরা, সেহেতু এখানে হতে পারে তোমাকে বা তোমাদেরকে। হ্যাঁ, আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাদেরকে শেখাচ্ছি, অথবা আমি তোমাকে শেখাচ্ছি। এখানে আমরা সিঙ্গুলার ধরে করেছি, যেখানে আমি লিখেছি আমি তোমাকে শেখাচ্ছি। এখন এটাকে নেগেটিভ করলে কি হবে? আমি নেগেটিভ করলে জাস্ট এম এর পরে আমরা কি করবো, একটা এই যে নট, এম এর পরে নট মানে শেখাচ্ছি না, আমি তোমাকে শেখাচ্ছি না। আর এখানে ইন্টারোগেটিভ করলে কি করছি, এই যে এমটাকে আমরা সামনে নিয়ে আসছি, তাহলে হলো যে আমরা এই সিকোয়েন্সটা ধরে মুখস্থ করবো, আমি তোমাকে শেখাচ্ছি, আমি তোমাকে শেখাচ্ছি না, আমি কি তোমাকে শেখাচ্ছি, এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। ওকে, এখন আমরা দেখি উই মানে কি, আমরা উইয়ের সাথে হয় আর, মানে উই আর হেল্পিং লিজা, আমরা লিজাকে সাহায্য করছি। হেল্প মানে সাহায্য করা, এখানে ভার্ব ছিল হেল্প, দেন এখানে একটা আইএনজি যুক্ত করছি আমরা হেল্পের সাথে, উই আর হেল্পিং লিজা, আমরা লিজাকে সাহায্য করছি। এখানে তাহলে নট যুক্ত করে দিলে হচ্ছে উই আর নট হেল্পিং লিজা, আমরা লিজাকে সাহায্য করতেছি না। তারপরে আর উই হেল্পিং লিজা, আমরা কি লিজাকে সাহায্য করছি, এটা এই টেন্সটা আসলে খুবই সোজা। দেন ইউ আর ওয়াচিং টিভি, ইউ এর সাথে আর, ইউ আর ওয়াচিং, এখানে ভার্ব ছিল ওয়াচ, যেমন ইউ আর ওয়াচিং টিভি, তুমি টিভি দেখতেছো বা তুমি টিভি দেখতেছো বা তুমি টিভি দেখিতেছো, যেটাই বলি আমরা। ইউ আর নট ওয়াচিং টিভি, তুমি টিভি দেখতেছো না বা দেখিচ্ছ না। ওকে, এখানে আরটাকে আমরা সামনে এসেছি, ইউ আর ইউ ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখতেছো বা তোমরা কি টিভি দেখতেছো, আমরা সিঙ্গুলার ধরলে তুমি এবং প্লুরাল ধরলে তোমরা। ওকে, দেন আমরা একটা হি দেখি, যেমন হির সাথে ইজ হয়, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, সে এই মুহূর্তে স্কুলে যাচ্ছে, এখানে ভার্ব ছিল গো, তার সাথে আইএনজি। ওকে, দেন হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না। তাহলে এখানে আমরা কি করছি, ইজের পর একটা নট দিছি, আর এখানে মেইন ভার্ব ছিল গো, এই যে গো। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ করলে আমরা কী করছি, এখানকার ইজটাকে জাস্ট সামনে নিয়ে এসছি, আর সামনে নিয়ে আসলে আমাদের সেটা অবশ্যই বড় হাতের করে দিতে হবে। ওকে, এই যে আমাদের ইজ হি গোয়িং টু স্কুল, অর্থাৎ সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে না, সে কি স্কুলে যাচ্ছে। দেন আমাদের এটা শিখতে হবে, শি ইজ মেকিং টি, সে চা বানাচ্ছে, মেক মানে বানানো, এখানে মেইন ভার্ব ছিল, এখানে ছিল হচ্ছে এম এ কে ই, কিন্তু যখন আমরা একটা মেইন ভার্ব ছিল আমাদের মেক,
কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো ভার্বের সাথে আইএনজি দেবো এবং সেই ভার্বের শেষে যখন ই থাকবে, এই ইটাকে আমাদের রিপ্লেস করতে, এই ইটাকে আর রাখতে পারবো না আমরা। হ্যাঁ, এক কথায় ইটাকে আর রাখতে পারবো না, ইটা কাটা দিয়ে আমরা আইএনজি যুক্ত করেছি। যেমন শি ইজ মেকিং টি, সে চা বানাচ্ছে। শি ইজ নট মেকিং টি, সে চা বানাচ্ছে না। ইজ শি মেকিং টি, সে কি চা বানাচ্ছে? দেন আমরা আরেকটা দেখি, ইট ইজ রেইনিং। আমরা জানি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সাথে ইজ, এবং মেইন ভার্ব ছিল আমাদের রেইন। রেইন অর্থ হচ্ছে বৃষ্টি। রেইনে দুটো মান, আমরা যদি নাউন হিসেবে ব্যবহার করি তাহলে হবে বৃষ্টি, আর যেহেতু এখানে ভার্ব হিসেবে ইউজ করেছি তাহলে হবে বৃষ্টি হওয়া। ইট ইজ রেইনিং হেয়ার, এখানে বৃষ্টি হচ্ছে। দেন এটাকে নেগেটিভ করলে কি হচ্ছে, ইট ইজ নট রেইনিং হেয়ার, এখানে বৃষ্টি হচ্ছে না। এখানে আমরা নট, জাস্ট আমরা নট নিয়ে আসবো, এখানে বৃষ্টি হচ্ছে না। আর ইন্টারোগেটিভ করলে এই ইজটাকে আমরা সামনে নিয়ে আসবো। যেমন বলা হচ্ছে ইজ ইট রেইনিং হেয়ার, এখানে কি বৃষ্টি হচ্ছে? এখন দেন আর একটা ভার্ব আমরা দেখি, দে আর হ্যাভিং রাইস, অর্থাৎ এখানে কিন্তু হ্যাভ মানে থাকাও না, এখানে হ্যাভ মানে খাওয়া। হ্যাভের অনেক বেশ কয়েকটা মিনিং আছে, তো এইখানে আসলে রাইস আর এখানে যখন হ্যাভটাকে আমরা দিচ্ছি তখন এর অর্থ হচ্ছে খাওয়া। অর্থাৎ দে আর হ্যাভিং রাইস, তারা ভাত খাচ্ছে। এটা ছিল এইরকম, এখানে যে ই ছিল, হ্যাভের সাথে ই ছিল, কিন্তু আমরা যখন আইএনজি যুক্ত করবো তখন এইখানে ইটা রাখতে পারবো না। হ্যাঁ, দে আর হ্যাভিং রাইস, তারা ভাত খাচ্ছে। দে আর নট হ্যাভিং রাইস, তারা ভাত খাচ্ছে না। আর দে হ্যাভিং রাইস, তারা কি ভাত খাচ্ছে? এ হচ্ছে আমাদের মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং খুবই সোজা। আমরা বর্তমানে কোনো কাজ রানিং চলতেছে এমন বোঝালে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের গঠনটা, নেগেটিভের গঠনটা এবং ইন্টারোগেটিভের গঠনটা যদি আমরা জানা থাকে তাহলে আমরা যে কোনো বাক্য কন্টিনিউয়াস দিয়ে করতে পারি, এবং তার অর্থগুলো বোঝা খুবই সোজা। এটা মনে রাখবো, আমরা শুধু একটা মনে রাখবো যে আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাকে শেখাচ্ছি। আই অ্যাম নট টিচিং ইউ, আমি তোমাকে শেখাচ্ছি না। এম আই টিচিং ইউ, আমি কি তোমাকে শেখাচ্ছি? এখন বিষয়টা হচ্ছে এখান থেকে যখন আমরা সাবজেক্ট চেঞ্জ করব, দেন এখানে আমাদের হয়তো ভার্ব সাবজেক্ট অনুযায়ী আমি যারা যে কোনো একটা বসবে, তেমন এখান থেকে আমরা ভার্ব চেঞ্জ করব, সেই ভার্বের সাথে আইএনজি দেবো। দেন আমরা অবজেক্ট চেঞ্জ করবো, সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করবো। এভাবে করে যদি আমরা রেগুলার 20টা 25টা বা 50টা করে সেন্টেন্স মেকিং করার চেষ্টা করি, তাহলে আমাদের ইংরেজি শেখার যে একটা ওয়ে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমরা একটা প্রশ্ন সলভ করবো, এখানে আমি একটু লিখে দিয়েছি, এটা একটা প্রশ্ন, ক্লাস 5 থেকে নিয়েছি আমি। যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো। এখানে এই কমপ্লিট একটা অ্যাকশন ভার্ব। হ্যাঁ, সেন্টেন্সেস উইথ মানে দিয়ে, দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব মানে ভার্বের সঠিক ক্রিয়া দিয়ে এটাকে পূরণ করতে হবে। ইন ব্র্যাকেটস, বন্ধনীর মধ্যে, দেখো বন্ধনীর মধ্যে এই ভার্বগুলো দেয়া আছে, এই ভার্বগুলো যে টক, হেল্প, হ্যাভ। এখন কি বলছে, শেষে বলছে যে ইউজ, ব্যবহার করো, অর্থাৎ আমাদেরকে ব্যবহার করতে বলতেছে। এখানে আমাদের ব্যবহার করতে বলতেছে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর গ্যাপে কী কী বসবে, এই গ্যাপে আমাদের বসাতে বলতেছে। এমন বিষয়টা হচ্ছে এই যে কমপ্লিট, শুরুতেই বলতেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলো সম্পূর্ণ করে। কমপ্লিট নিজেই একটা অ্যাকশন ভার্ব, এবং ভার্ব দ্বারা শুরু হলে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর একটা তথ্য হচ্ছে সকল ইম্পারেটিভ সেন্টেন্স আর কল্ড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ যতগুলো আমরা জানি ভার্ব, ডু নট, নেভার, লেট, প্লিজ, কাইন্ডলি দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু কোন টেন্স? সকল ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা একই সাথে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, পুরোটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দেন এখান থেকে আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স, দুটো ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমাদের এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোকে মধ্যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে বলতেছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বানাবো? আমরা জানি দা বয়, দা বয়ের পরে দা বয় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, তারপর আমাদের দিতে হবে এখানে টকিং, TALKING, টকিং। হ্যাঁ, তাহলে এই বাক্যটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, ছেলেটি তার মায়ের সাথে কথা বলতেছে বা কথা বলছে। ওকে, দেন এখানেও একটা দা গার্ল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা কি করব, এখানে একটা ইজ দেব, ইজ, আর এখানে ভার্বটা ছিল আমাদের হেল্প, তাহলে হেল্পিং দেবো, HELPING, হেল্পিং। তাহলে হচ্ছে দ্য বয়, সরি, দ্য গার্ল ইজ হেল্পিং হার মাদার, অর্থাৎ মেয়েটি তার মাকে সাহায্য করতেছে, মেয়েটি তার মাকে সাহায্য করতেছে। একইভাবে এই বাক্যটাতে বলা হচ্ছে যে হ্যাভ, তা জানি এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাই, দের সাথে কি হয় আর, আর হ্যাভের সাথে হ্যাভিং, VIN যে আমরা জানি, হ্যাভিং ই থাকলে এটা কাটা দিতে হয়, বাদ দিতে হয় এখান থেকে, আর যে হয়ে গেল, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেন এখানে আমাদের বলতেছে যে স্টাডি ভার্বটাকে ইউজ করা, আমরা জানি উই ফার্স্ট পারসন প্লুরাল উই এর সাথে হয় আর, আর
UDYING স্টাডিং, স্টাডিং। উই আর স্টাডিং, এখানে বলা হচ্ছে যে উই আর স্টাডিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি, আমরা ইংরেজি শিখতেছি। এখন ইউ দিয়ে বলা হচ্ছে, আমরা জানি ইউ এর সাথে সর্বদাই কি হয় আর, আর যেহেতু এখানে একটা ভার্ব ছিল, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, সিট, SIT সিট, এই সিট ভার্বটা মেবি ছিল। এখন আমাদের এখানে কি করতে হচ্ছে, সিটের সাথে আইএনজি দিতে হচ্ছে, SITTING সেটিং। হ্যাঁ, ইউ আর সেটিং ইন মাই চেয়ার, তুমি আমার চেয়ারে বসে আছো, তুমি আমার চেয়ারে বসে আছো। এই যে ইউ আর সেটিং ইন মাই চেয়ার, তুমি আমার চেয়ারে বসে আছো। দেন এখানে একটা ভার্ব দিয়েছে, সেটা হচ্ছে ওপেন। ওপেনটাকে যদি আমরা করতে চাই তাহলে এখানে আই এর সাথে আমরা জানি অ্যাম হয়, আর ওপেন ওপেন, হ্যাঁ OPEN, আর এর সাথে ING, ওপেনিং মাই ব্যাগ, আই অ্যাম ওপেনিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগটাকে কি করতেছি, খুলতেছি। হ্যাঁ, এই হলো আমাদের বাক্যগুলো, এগুলো আমরা সম্পূর্ণ করলাম। এগুলো জাস্ট খুব সিম্পল বিষয়, আমি আজ ধারাবাহিকতার বজায় রেখে সামনের দিকে ফরওয়ার্ড হবো, সেই জন্য জাস্ট এই সিম্পল বিষয়গুলো দেখে দিয়ে যান, আর কিছু না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।